এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইসলামাবাদ। নিয়ন্ত্রণ রেখায় থামছে না গোলাগুলি। পাকিস্তানি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। সিআইএ সহ মার্কিন গোয়েন্দা সংস্থায় বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত ট্রাম্পের। 4 মাসেই পুরো কাঠামো বদলে ফেলার পরিকল্পনা। বিশ্ব নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা। অস্ট্রেলিয়ায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। দ্বিতীয় মেয়াদে জয়ের আশা প্রধানমন্ত্রী আলবানিজের। তরুণ ভোটারদের দিকে তাকিয়ে বিরোধী নেতা ডাটার। এবং ভারতের গোয়ায় মন্দিরের ধর্মীয় সমাবেশে হুড়োহুড়ি, পদদলিত হয়ে 6 জন নিহত, আহত অর্ধশতাধিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইসলামাবাদ। সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করলে ভারতে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। অন্যদিকে পাকিস্তানে উৎপাদিত কিংবা ট্রানজিট হয়ে যাওয়া পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এছাড়া টানা 9ম দিনে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। শনিবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইসলামাবাদ। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তানের আইএসবিআর। শুক্রবার মধ্যরাতে কাশ্মীরের কুপওয়ারা, উরি ও আখনুরের বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি গুলি বর্ষণ হয়। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখায় প্রথম গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয়রা। দীর্ঘদিনের চুক্তির আওতায় থাকা সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি বাঁধ বা প্রতিবন্ধকতা তৈরির কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। শুক্রবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না। সিন্ধুর পানি প্রবাহ বন্ধ করলে কয়েক লাখ মানুষ জীবন মৃত্যুর হুমকিতে পড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিকে যুদ্ধের শঙ্কায় প্রস্তুতি নিচ্ছেন আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী এলাকার বাসিন্দারা। বিভিন্ন গ্রামে প্রাণ বাঁচাতে বাংকার তৈরি করছেন অনেকে। যুদ্ধাবস্থার উত্তেজনা ছড়িয়েছে বাণিজ্যিক সম্পর্কেও। পাকিস্তানে উৎপাদিত কিংবা ট্রানজিট হয়ে যাওয়া পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। একই পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। অপরদিকে ইসলামাবাদকে আইএমএফ এর দেয়া ঋণ প্রতিশ্রুতি পর্যালোচনার আহ্বান জানিয়েছে মোদী প্রশাসন। দুই দেশের উত্তেজনার জেরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি মাসে পরিষদের সভাপতিত্বে থাকা দেশ গ্রিস জানিয়েছে, খুব শিগগিরই এ আলোচনা হতে পারে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। এদিকে যুদ্ধের শঙ্কায় প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের কাশ্মীর সীমান্তের বাসিন্দারা। চাকুটিতে বাংকার তৈরি করছে স্থানীয়রা। সীমান্তবর্তী অন্য গ্রামগুলোও নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি। গেল কয়েকদিন ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের কাশ্মীর সীমান্তে। পর্যটকদের উপর হামলার পর থেকে নিয়ন্ত্রণ রেখায় পাল্টাপাল্টি গুলি বিনিময় হয় দুই দেশের সেনাদের মধ্যে। এমনকি নিজেদের সামরিক শক্তি প্রদর্শনেও মহড়া চালায় ভারত পাকিস্তান। এরই জেরে পাহাড় ঘেরা এই জনপদে বিরাজ করছে থমথমে অবস্থা। কাশ্মীর সীমান্ত ঘেঁষা পাকিস্তান নিয়ন্ত্রিত চাকঠি গ্রামের বাসিন্দারা আছেন যুদ্ধের শঙ্কায়। সম্ভাব্য হামলার আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয়রা বাংকার তৈরি করছে। আমরা যুদ্ধ শুরু করব না, কিন্তু কেউ যদি এগিয়ে আসে তবে এমন জবাব দেব যে শহীদ হতে হলেও দেশের মাটি রক্ষা করব ইনশাআল্লাহ। আমরা পাকিস্তানের সঙ্গে আছি, সেনাবাহিনীর পাশে আছি। শুধু বাচ্চাদের রক্ষা করার মতো একটা আশ্রয় চাই। যুদ্ধ হলে আমরা আমাদের পরিবারকে এই বাংকারে রাখবো। পাতলা টিনের ঘর গোলা বারুদের আঘাত ঠেকাতে পারবে না, কিন্তু এই বাংকার নিরাপদ। আমরা সেনাবাহিনীর পাশে আছি। ভারতের কাশ্মীরের পাহাড়ি এলাকায় সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তোলে। এসব অভিযোগ অস্বীকার করে পাকিস্তান জানায়, ভারত সীমান্তে সামরিক অভিযান চালাতে পারে এমন গোয়েন্দা তথ্য রয়েছে তাদের হাতে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় এবার সম্পূর্ণরূপে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। চরম আকার ধারণ করেছে মানবিক সংকট। এর মধ্যেই অঞ্চলটিতে সামরিক অভিযান আরও বিস্তারের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
দিনব্যাপী হামলায় নারী ও শিশুসহ একদিনে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 43 জনে। তবে গাজাবাসীর প্রতি সহমর্মিতা প্রকাশ করলেও ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে লেবাননের ভূখণ্ডকে ব্যবহার না করার জন্য হামাসকে সতর্কবার্তা দিয়েছে দেশটি। হামাসের দাবি, গাজা ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অঞ্চলটি প্রবেশ করেছে সম্পূর্ণ দুর্ভিক্ষের পর্যায়ে। হামাস নেতা আব্দুর রহমান সাদিদ বলেন, খাদ্য, পানি ও চিকিৎসা সেবার সংকটে শিশুরা মারা যাচ্ছে। তিনি দাবি করেন, ইসরায়েল এই দুর্ভিক্ষকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। হামাসের দাবি, তাদের প্রতিরোধ ইসরায়েলি পরিকল্পনাকে বারবার ব্যর্থ করছে। অন্যদিকে গাজায় সামরিক অভিযান আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গণমাধ্যম জানায়, নতুন করে বিপুল সংখ্যক সেনা ডাকা হয়েছে যুদ্ধক্ষেত্রে। পাশাপাশি লেবাননে অবস্থানরত হামাস সদস্যদের দেশটির ভূখণ্ড ব্যবহার করে সামরিক কর্মকাণ্ড না চালাতে সতর্কবার্তা দিয়েছে দেশটির প্রশাসন। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, শনিবার ভোরে জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। তবে ক্ষেপণাস্ত্রটি গন্তব্যে পৌঁছার আগেই এটিকে প্রতিহত করা হয়। এটি হাউথি বিদ্রোহীদের ছোড়া চতুর্থ ক্ষেপণাস্ত্র বলে দাবি তাদের। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবারও ইসরায়েলের হাইফা বন্দরের কাছে অবস্থিত বিমান ঘাঁটিতে গোষ্ঠীটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এবং অন্যান্য গোয়েন্দা সংস্থায় বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মাত্র 4 মাসের মধ্যে গোটা গোয়েন্দা কাঠামোকে বদলে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয় পাওয়ার পর মার্কিন ধনকুবের ইলন মাস্ককে নিয়ে দেশটির বিভিন্ন সরকারি দপ্তরে বাজেট কমানোর নামে কাটছাঁট শুরু করেন। এতে চাকরি হারান 2 লাখের বেশি কেন্দ্রীয় কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এবং অন্যান্য গোয়েন্দা সংস্থায় বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তে চমকে উঠেছে গোটা নিরাপত্তা মহল। ওয়াশিংটন পোস্ট জানায়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-র 1200 কর্মকর্তা ছাঁটাই করা হবে। একই সঙ্গে গোয়েন্দা কমিউনিটির অন্যান্য শাখা থেকেও কয়েক হাজার জনকে ছাঁটাই করা হবে বলেও জানানো হয়। ক্ষমতার মুখে সত্যি বলা আমার নীতি। অনেক সময় এর মানে হলো গোপন তথ্য প্রকাশ করা। আমি যেসব সিদ্ধান্ত নিয়েছি সেগুলোর বেশিরভাগই সময়ের বিচারে সঠিক প্রমাণিত হয়েছে। জন র্যাডক্লিফ এখন CIA-র প্রধানের দায়িত্বে। গোয়েন্দা সংস্কারে নেতৃত্ব দিচ্ছেন তিনি নিজেই। বিশ্লেষকরা বলছেন, এই ছাঁটাই শুধু কর্মসংস্থান নয়, গোয়েন্দা কাঠামোর গভীর জটিলতাও তৈরি করতে পারে। বিশেষ করে এমন সময়ে যখন চীনের উত্থান, রাশিয়ার আগ্রাসন আর মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। খরচ কমানোর নামে গোয়েন্দা কাঠামো ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত বিশ্ব নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব প্রশ্নের মুখে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন পদক্ষেপ শুধু দেশের ভেতরে নয়, বাইরেও মার্কিন গোয়েন্দা তৎপরতার সক্ষমতায় ফেলতে পারে বড় প্রভাব। নাদিম মারজান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। 1,80,00,000 ভোটার সিদ্ধান্ত নিচ্ছেন কার হাতে উঠবে প্রধানমন্ত্রীর দায়িত্ব। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে স্থানীয় সময় বিকেল 6টায় শেষ হয় ভোট গ্রহণ। বাকিদের ক্ষেত্রেও সময় এক হলেও বিভিন্ন টাইম জোনের কারণে দেশজুড়ে একযোগে বন্ধ হয়নি সব কেন্দ্র। জনমত জরিপে ডানপন্থী লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা পিটার ডাটনের থেকে এগিয়ে আছেন বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস। এবার নির্বাচনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন নাগরিকরা। তরুণ ভোটাররা এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানা গেছে। নির্বাচনের ফল পেতে সময় লাগতে পারে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত। এর মধ্যেই নির্বাচনী কমিশনের ওয়েবসাইটে আপডেট হচ্ছে তাৎক্ষণিক ফলাফল। ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার গোয়ার শিরগাঁওয়ের একটি মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরে বড় ধর্মীয় সমাবেশ চলাকালে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিগগিরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার ফক্স নিউজের এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এর মধ্যেই ইউক্রেন ও যুক্তরাষ্ট্র একটি প্রাকৃতিক সম্পদ চুক্তি সই করেছে, যেটি পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায়।
আগামী 8 মে ইউক্রেনের পার্লামেন্টে ভোটাভুটি হবে। এদিকে রাশিয়ার লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জাপোরিজিয়া, খেরসন ও আশপাশের এলাকায় অন্তত 46 জন নিহত হয়েছেন। 8 মে ইউক্রেনের পার্লামেন্টে নির্ধারিত হতে চলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তির ভবিষ্যৎ। এই চুক্তির আওতায় মার্কিন বিনিয়োগে দেশটির খনিজ খাত এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন জোরদার হবে। যদিও এতে কোনো আনুষ্ঠানিক নিরাপত্তার নিশ্চয়তা নেই, তবে প্রতিটি সামরিক সহায়তায় বিনিয়োগ হিসেবে ধরা হবে, এমনটাই বলছেন ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস মিহাল। অপরদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মনে করেন ট্রাম্প ছাড়া কেউ এই শান্তি আলোচনা এগিয়ে আনতে পারতেন না, তবে তার মতে যুদ্ধ দ্রুত শেষ হচ্ছে না। বৃহস্পতিবার ফক্স নিউজে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। তার মতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জানে কে কি চায়, এখন সমঝোতার ভার তাদের উপর বলে মন্তব্য করেন ভান্স। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা ও চিলি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় শুক্রবার সকালে দেশ দুটির দক্ষিণ উপকূলে 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ভূমিকম্পের পরপরই চিলিতে সুনামি সতর্কতা জারি করে স্থানীয় আবহাওয়া বিভাগ। উপকূলীয় এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুনামির জেরে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে 300 কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এবার চীনে পুলিশের দায়িত্বে রোবট, যানজট সামলানো ও অপরাধী ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, নিরাপদ শহর গড়ার প্রত্যয়। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নিউজিল্যান্ডের বেশ কিছু এলাকায় এখনও জরুরি অবস্থা জারি রয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়। আবহাওয়া বিভাগ জানায় শুক্রবার বেশিরভাগ সতর্কতা তুলে নিলেও রাজধানী ওয়েলিংটন সহ বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ রয়েছে প্রধান প্রধান সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। তবে পুনরায় চালু হয়েছে ওয়েলিংটন বিমানবন্দর। ইউরোপীয় ইউনিয়নের কড়া গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে টিকটককে 530 মিলিয়ন ইউরো জরিমানা করেছে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন। কমিশনের অভিযোগ, ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য চীনে পাঠানোর ক্ষেত্রে টিকটক যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির দাবি, ইউর আইন মেনেই 2023 সাল থেকে তারা ইউরোপ এবং আমেরিকার নিজস্ব ডেটা সেন্টারে ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করছে। পাশাপাশি দূরবর্তী অ্যাক্সেসের জন্য কঠোর নিয়ন্ত্রণ ও মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে বলেও জানানো হয়। একই সঙ্গে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছে টিকটক। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে পুনর্মিলনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন প্রিন্স হ্যারি। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রাজপরিবারের সঙ্গে পুনর্মিলনের ইচ্ছা থাকলেও নিরাপত্তা সংক্রান্ত বিরোধের কারণে তার বাবা রাজা তৃতীয় চার্লস তার সঙ্গে কথা বলছেন না। তবে ব্রিটিশ সরকারের নিরাপত্তা নীতি আরও জটিল করেছে তার এই চেষ্টাকে। 2020 সালে রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকেই রাজপরিবার নিয়ে বিস্ফোরক মন্তব্য করে চলেছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। বই, ডকুমেন্টারি, সাক্ষাৎকার সবখানে রাজপরিবারের বিরুদ্ধে অভিযোগের তীরে বিদ্ধ করেন হ্যারি মেগান দম্পতি। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের বিষয়ে আবারও মুখ খুলেছেন হ্যারি। জানালেন, এত কিছুর পরও রাজপরিবারের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন তিনি। তবে নিরাপত্তা না থাকায় সন্তানদের সঙ্গে যুক্তরাজ্যে ফেরা সম্ভব নয় বলে জানান তিনি। বিবিসিকে দেয়া এক ঘন সাক্ষাৎকারে হ্যারি বলেন, ঝগড়া বিবাদ ভুলে পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চান তিনি। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু সন্তানদের নিজ ভূমি দেখাতে পারছি না। এটা ভীষণ কষ্টের। সাবেক এই ডিউক অফ সাসেক্স বলেন, নিরাপত্তা সংক্রান্ত কারণে বাবা তৃতীয় চার্লস তার সঙ্গে কথা বলছেন না। বাবার বয়স হয়েছে, তার উপর অসুস্থ। সে কারণে রাজপরিবারের সঙ্গে সম্পর্ক মেরামতের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন হ্যারি। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইনি লড়াইও পরাজিত হ্যারি। আদালতের রায়ের পর বললেন, তার নিরাপত্তা উদ্দেশ্য প্রণোদিতভাবে সরিয়ে নেওয়া হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের হস্তক্ষেপ চান তিনি। হ্যারি আরও বলেন, এটা শুধু পরিবার নিয়ে দ্বন্দ্ব নয়, মানবিক নিরাপত্তারও প্রশ্ন। প্রিন্স হ্যারির বাবা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস বর্তমানে ক্যান্সারে আক্রান্ত, যা হ্যারিকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। যদিও বাকিংহাম প্যালেস বলছে চার্লসের ক্যান্সারের চিকিৎসা ভালোভাবেই চলছে। তবে পুত্র হ্যারির অভিযোগ, তিনি পরিবারের সঙ্গে দেখা করতে চাইলেও তাকে আলাদা করে রাখা হয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। পুলিশের দায়িত্ব পালন করছে রোবট। এই ঘটনা কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর নয়। চীনের সিচুয়ান প্রদেশের মিয়ানয়াং শহরে এখন মানুষ নয়, রোবটই টহল দেয়া শুরু করেছে।
যানজট সামলানোর পাশাপাশি নাশকতাকারীদের মোকাবিলার কাজও দক্ষতার সঙ্গে পালন করছে রোবট। প্রযুক্তিকে পুলিশি কাজে ব্যবহার করে মিয়ানইয়াংকে গড়ে তোলা হচ্ছে নিরাপদ শহর হিসেবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিয়ানইয়াং শহরের ব্যস্ততম সড়কে এখন রোবট পুলিশের পদচারণা। মাল্টিমডেল এআই প্রযুক্তির এই হিউম্যানয়েড রোবট ট্রাফিকের গতিপথ নিয়ন্ত্রণ করছে, গাড়ির লাইসেন্স স্ক্যান করার পাশাপাশি পথচারীদের সঙ্গে কথাও বলছে। গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা পুলিশের বদলে এখন ব্যস্ততম মোড়ের দায়িত্ব পালন করছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট। ট্রাফিকের বাইরে মাঠ পর্যায়েও রোবট নামাচ্ছে পুলিশ। সিচুয়ানের স্পেশাল ফোর্স মহড়ায় দেখা যায় একটি রোবট কুকুর দৌড়ে গিয়ে সন্দেহভাজনের দিকে ছুড়ে দেয় একটি অপরাধী ধরার জাল। মাথার ওপর ঘূর্ণায়মান 360 ডিগ্রি ক্যামেরা, চারপাশে 4টি লেন্স সবকিছু ধারণ করে তাৎক্ষণিকভাবে পাঠাচ্ছে পুলিশের কন্ট্রোল রুমে। অর্থাৎ অপরাধীদের শনাক্তে সদা জাগ্রত যন্ত্র কুকুর। পর্যবেক্ষণের দিক দিয়ে কোনো ক্ষেত্রে মানুষের চেয়েও এগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবট। পুলিশ বলছে এই রোবট কুকুর শুধু টহল দেয় না, আচরণ পর্যবেক্ষণ করে, স্বয়ংক্রিয়ভাবে পরিচয় যাচাই করতে পারে। বিপজ্জনক পরিস্থিতিতে আক্রমণ ঠেকাতেও সক্ষম এগুলো। মিয়ানইয়াংয়ের ব্যবসায়িক এলাকা, হাইটেক পার্ক আর কৃত্রিম হ্রদের পাশে নিয়মিত মোতায়েন থাকছে এসব যন্ত্রসঙ্গী। মানুষের বিকল্প নয়, বরং তার সহায়ক হয়ে উঠছে এই যান্ত্রিক পুলিশ। পুরো অপারেশন পরিচালনা করছে শহরের ইন্টেলিজেন্স কমান্ড সেন্টার। কর্মকর্তারা বলছেন, রোবট ব্যবহার মানে এখন আর আধুনিক বিলাসিতা নয়, এটি বাড়াবে পুলিশের কার্যক্ষমতা, কমিয়ে আনবে নিরাপত্তা ঝুঁকি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং সিআইএ সহ মার্কিন গোয়েন্দা সংস্থায় বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত ট্রাম্পের। 4 মাসেই পুরো কাঠামো বদলে ফেলার পরিকল্পনা। বিশ্ব নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা। এ ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ে।